গত শনিবার রাজ্যের বিধানসভায় পঞ্চায়েতের সংশোধনী বিল পাশ করা হচ্ছে। তার কারণ সেখানে বলা হচ্ছে যে পঞ্চায়েতের প্রধানের হাতে যে ক্ষমতা ছিল বিলের পাশ করার জন্য যে স্বাক্ষর করতে হতো সেই ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করে সেক্রেটারি হাতে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র অনুমতি দেবে প্রধান, এমনটাই কিন্তু সংশোধনী বিল পাশ করা হচ্ছে। সেখানে বিধানসভাতে 169 জন তার পক্ষে ভোট দিয়েছেন এবং বিপক্ষে ভোট দিয়েছেন 13 জন। তার মধ্যে রয়েছে কালীঘাটের তৃণমূল 9 জন। অর্থাৎ কালীঘাটের তৃণমূল এখনো চায় যে দুর্নীতি হোক, তার কারণ তাদের দুর্নীতিটাই মেন উদ্দেশ্য। কয়েক বছর প্রধান হওয়ার পর তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে তাদের বিভিন্ন সম্পত্তির হদিশ মিলেছে। তাহলে দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিল প্রধান, সেই কারণেই এই সংশোধনী বিল আনা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত সংশোধনী বিল বিধানসভায় পাশ হয়ে গিয়েছে এবং এর ফলে বিভিন্ন সময় লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ঘুরি ঘুরি কাটমানির অভিযোগ আসছে। সেই কাটমানির দিন কিন্তু এখন শেষ। পশ্চিমবঙ্গ সরকার এবং তার সঙ্গে দিলীপ ঘোষ মহাশয় পঞ্চায়েত মন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে সত্যি একটা ভালো কাজ হয়েছে, যা আজকে সাধারণ মানুষের পক্ষে হয়েছে। পঞ্চায়েত সংশোধনী আইনটা খুব দরকার ছিল। আজকে এই যে তোলাবাজির থেকে মুক্তি পেল পশ্চিমবঙ্গ, তার জনসাধারণ তার পরিষেবা যে পাবে পঞ্চায়েত লেভেলে, সেটা আগামী দিনেই তারা বুঝে যাবে যে আমাদের সরকার ডবল ইঞ্জিনের সরকার, সবার সাথে সবার পাশে সবাইকে নিয়েই উন্নতির শিখরে নিয়ে যাবে পশ্চিমবঙ্গ। বন্ধ হলো এই আইনের মাধ্যমে সমবেতির যে 2000 টাকা দেয় শ্মশান কাজের জন্য, সেখান থেকে কাটমানি খাওয়া বন্ধ হলো। রেসিডেন্টের নামে যে কাটমানি খাওয়া হতো সেটা বন্ধ হলো। ইনকাম সার্টিফিকেটের নামে যে টাকাটা নিত সেটা বন্ধ হলো। মোট কথা গোটা মানে যে কাটমানি যুগটা সেটা বন্ধ হলো। বঙ্গের পঞ্চায়েতি রাজে এবার বড় সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রীতিমতো বিল করে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে তুলে নেওয়া হলো সমস্ত আর্থিক ক্ষমতা। আর সেই জায়গায় আর্থিক ক্ষমতা অর্থাৎ সিগনেটারি অথরিটি হিসেবে ভার দেওয়া হচ্ছে পঞ্চায়েতের সচিবদের হাতে। আর যে সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন বিজেপি নেতা থেকে বিজেপি বিধায়ক এবং এমনকি সাধারণ মানুষও। আর সমস্ত ক্ষেত্রেই অভিযুক্ত থেকেছেন এই পঞ্চায়েত প্রধানরা, যাদের হাতে এতদিন ছিল সিগনেটারি অথরিটি অর্থাৎ আর্থিক ক্ষমতা। আর সেখানেই এবার বদল এনেছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বিধানসভায় রীতিমতো বিল এনে এর সপক্ষে যুক্তি দিয়েছেন যে বাংলার থেকে কিন্তু এই কাটমানি তোলাবাজি রাজ্যকে বন্ধ করতে হবে। সেই জন্যই কিন্তু এই আর্থিক ক্ষমতা দেওয়া হচ্ছে সচিবদের হাতে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।